কি রে ভিউর মজা নিচ্ছিস? একদম, তুইও নে। এই যে দেখতে পাচ্ছ হিমালয়, এর ওপাশটাই হচ্ছে কেদারনাথ। তো আমাদের ভিডিওতে সব কিছু আপডেট দিয়েছি যে আমরা এসেই ছিলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে, সেটা আমরা কমপ্লিট করেছি, চন্দ্রশিলা কমপ্লিট করেছি। তারপর ভাবলাম কি যে এসেইছি যখন কেদারনাথটা করি, কিন্তু কেদারনাথে এতই জ্যাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, ওটা ডিটেলসে যাচ্ছি না। কিন্তু আমরা এখন আছি হচ্ছে ত্রিযোগী নারায়ণ, যেখানে দেবী পার্বতী আর মহাদেব শিবের বিয়ে হয়েছিল। তো এই এখনও সেই কুণ্ডটার কি জলে যেখানে কি হোম হয়েছিল, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওর মাধ্যমে দেখে নাও। তো আরেকটা স্টোরি বলছি যখন তোমাদের সাথে শেয়ার করি, যে এখানে আমাদেরও বিয়ে করার খুব ইচ্ছা ছিল। ইভেন আমরা রেজিস্ট্রেশন পর্যন্ত করে নিয়েছিলাম, এখানে অনেক রুলস থাকে, সব কিছু মেনটেন করে করেছিলাম। কিন্তু সবার ইচ্ছা তো পূরণ হয় না, কারণ হচ্ছে কি যে আমাদের বাড়ির মা বাবার আর কি এতটা জার্নি করে আসাটা পসিবল না, ওরা জার্নি করতে পারে না, ঠিক আছে, মানে দীঘা পুরী যেতেও কষ্ট, এরকম ব্যাপার। তো যাই হোক, ওনারা বলেছিল যে তোরা গিয়ে বিয়ে করায় আমরা আশীর্বাদ দিয়ে দেবো, কিন্তু যেহেতু ওনারা এখন আছেন, তো আমরা চেয়েছিলাম কি ওনাদের অনুপস্থিতিতে আমরা বিয়ে করব না, সেই জন্য আমরা এখানে আসিনি। তাই আমরা আমাদের মানে ইচ্ছা ছিল শিবের কোনো স্থানে বিয়ে করার। তো যাই হোক, আমরা তারকেশ্বরে ওখানে ব্যবস্থা করে বিয়ে করেছি। যাই হোক, আর ডিটেলস বলছি না। তো তবে আজকে এসেছি, আজকে দর্শন করলাম খুব সুন্দরভাবে, এখানে তেমন ভিড় নেই। আর লাকিলি এখানে এক পণ্ডিতজি আমাদের দুজনের আর কি বিয়েটা হতে গেছিল। তাই তো। আর আমার বর এখন ক্যামেরা করছে। তো বলে না, ইচ্ছা যদি কিছু থাকে কখনো মানে কি বলে, দুঃখ করতে নেই যে আমার ইচ্ছা পূরণ হলো না, ইচ্ছাটা বাঁচিয়ে রাখবে সব সময় মনের মধ্যে। যে কোনো ইচ্ছা যদি থাকে, ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখবে, ঠিক একদিন না একদিন পূরণ হবেই। আরেকটা ব্যাপার বলি, যে আমাদের আজকে কিন্তু ব্যাক করার কথা ছিল। তো আমার মনটা খুব হচ্ছে যে এত দূর এলাম, ত্রিযোগী নারায়ণ একবার এলাম না, কারণ ওখানে আসার আমার প্রচুর ইচ্ছা ছিল। কাল রাত্রি 10:30টার সময় আমরা ঠিক করলাম কি যে ত্রিযোগী নারায়ণ যাবো, যা হবে দেখা যাবে, এখনও আমাদের 2-3 দিন হাতে টাইম আছে। তাই জন্য কালকে রাত্রে গাড়ি বুক করলাম। আমি এখনও জানি না যে আমরা আর কি কখন পৌঁছাবো, কারণ রাস্তায় প্রচুর 1 কিলোমিটার যেতে 3 থেকে 4 ঘন্টা মতো সময় লাগছে। তো সেই হিসাবে আমরা ভেবেছিলাম কি যেতে পারবো কিনা তাও জানি না, খালি মানে মনে ইচ্ছাটা বাঁচিয়ে যে যাবোই, যা হয়ে যাক হয়ে যাবে, এসেছি যখন ত্রিযোগী নারায়ণ যাবো, এরকম ভেবেছি। তো যাই হোক, আমরা 5টার সময় বেরিয়েছি, আর এখানে এসে পৌঁছালাম মানে 12টা, মানে 5টায় বেরিয়েছি, যেটা আসার কথা 1 ঘন্টার রাস্তা, সেখানে আমরা 12টায় এসে পৌঁছেছি। তো এই হচ্ছে কন্ডিশন এখানে। আমি ভীষণ খুশি, আর থ্যাঙ্কস টু ভোলেনাথ। তো ওনার ইচ্ছা না থাকলে সত্যি এগুলো কখনোই পসিবল হয় না। আর আরেকটা জিনিস আরেকবারও বলছি, যে তোমাদেরও মনের মধ্যে যাই ইচ্ছা থাকুক, কখনো ভাববে না। আমাকে অনেকে কমেন্ট করে যে তোমাদের অনেক টাকা আছে, যেতে পারছো, আমাদের নেই, এরকম কিছু ব্যাপার না। শুধু ইচ্ছাটা বাঁচিয়ে রাখো যে আমি ওখানে যাব, কোনোদিন না কোনোদিন আমি যাবই, শুধু এইটা বাঁচিয়ে রাখো, ঠিক দেখবে একদিন না একদিন যেতে পারবে। আমি শুধু এইটুকুন বলবো, দুঃখ করবে না, ইচ্ছাটা শুধু বাঁচিয়ে রাখবে। আমরা 2 বছর আগে থেকে ভেবেছিলাম যে এখানে আসতে পারলাম তো 2 বছর পরে, এটাই হচ্ছে ব্যাপার। তো জানিও আমাদের ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করো, তোমাদের যা কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করো, তোমাদের সবার কমেন্ট আমি পড়ি। আর এখন এই ভিউয়ের মজা নাও। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে ত্রিযোগী নারায়ণের যে মন্দিরটা ঢোকা হচ্ছে, তার পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যে বসার জায়গা করে দিয়েছে, একবার দেখা, এরকম বসার জায়গা করে দিয়েছে। এখানটা হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে প্রচুর পাখি, সামনে হিমালয়, আর এই হচ্ছে ব্যাপার।